আর এই বৃষ্টির মাধ্যমে তোমরা জমির মধ্যে ফসল উৎপন্ন করো গো। আল্লাহ যদি বৃষ্টি না দিত হয়তো নি ফসল, পানির অভাব নাই, ডিপ টিউবওয়েল থেকে পানি উঠে, সাবমার্সিবল থেকে পানি উঠে, কিন্তু যখন অনাবৃষ্টি শুরু হয়ে যায়, চৈত্র মাস শুরু হয়ে যায়, রৌদ্রের তাপে ধান গাছের পাতাগুলো পুরো ছাই হয়ে যায়, নিচের পানি দেওয়া হয় না, পশু পাখি কান্দে আল্লাহ গো একটু বৃষ্টি দাও, সহ্য হয় না, মানুষ কান্দে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। যদি বৃষ্টির প্রয়োজন না থাকতো, যদি এটা দরকারি না হইতো, আমরা কেন বৃষ্টির জন্য নামাজ পড়ি, কেন বৃষ্টির জন্য খোলা ময়দানে আল্লাহর কাছে দোয়া করি? আসলে বৃষ্টির প্রয়োজন আছে না নাই? শুধু কি আছে নাকি লাজেম? খুব জরুরি না? খুবই জরুরি। এই জন্য আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান থেকে মেঘমালা থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি বর্ষণ করি, যেই বৃষ্টি দিয়া তোমরা জমিনের ভিতরে ফসল উৎপন্ন করো গো। আর বৃক্ষ তরুলতাগুলো আমার এই বৃষ্টির পরশ পেয়ে তাজা হয়ে যায়। আমরা না হয় আমাদের ক্ষেতে পানি দিলাম ডিপ টিউবওয়েল দিয়া, পাহাড়ের উপরে উঁচু উঁচু গাছগুলো কে বাঁচাইছে? মুসলমান জোরে বলো, কে বাঁচায় রাখে? কে বাঁচায় রাখে? আল্লাহ। ওই পাহাড়ের উপরে পানি কে পৌঁছায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য বৃষ্টির প্রয়োজন আছে না নাই? শুধু তাই না, আল্লাহ পরের আয়াতে বলেন ওয়াজান্নাতিন আলফাফা, ওই যে পাহাড়ের কথা বলছি না, এইটাও আল্লাহ বলে দিছে যে ঘন পাতা বিশিষ্ট বনগুলোকে আমি আল্লাহ সতেজ রাখি বৃষ্টির মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাগুলো বলে এবার জানায় ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেদিন মানুষগুলো দলে দলে রব্বুল আলামিনের দিকে আগমন করতে থাকবে। কোন দিন? অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান সিংহায় ফুৎকার দিবে, সব বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাদেরকে চাবে না তারা ব্যতীত। তারা কারা? মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লেখেন চারজন বড় বড় ফেরেশতা, আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল। এই চারজন কোন কোন রাতে পাওয়া যায়। শুধু এই চারজন না, আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা আছে, ওই দলের অন্তর্ভুক্ত ওই 8 জন ফেরেশতাও থাকবে। এরপরে আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইউনজারুন। প্রিয় হাজরিন, আমি আজকে আপনাদেরকে এমন একটা সংবাদ শোনাবো যে সংবাদরা রব্বুল আলামিন বলেন মহা খবর। কি খবর? মহা খবর। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানায় দেয়, ও নবীজি, এমন একটা সময় আসবে অনুফিখা ফিস যেদিন সিংহায়
চিৎকার দেওয়া হবে। এই দিনটাকে, এই দিবসটাকে এখন যেমন আমাদের মধ্যে কিছু লোক আমরা কিয়ামতকে ভুলে গেছি যে কিয়ামত আসবে, আমাকে একদিন রব্বে কাবার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব রব্বে কাবার সামনে দেওয়া লাগবে। আমরা যেমন ভুলে গেছি, রসুলের যুগেও একদল কাফের মুনাফিক বেঈমানরা এই দিনটাকে বিশ্বাসই করতো না। আমরা তো শয়তানের ধোকায় পড়ে ভুলে গেছি, কিন্তু তারা বিশ্বাসই করতো না। এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এই জন্য প্রত্যেকটা কাফেরদের প্রত্যেকটা সেমিনারের মধ্যে একটা আলোচনা থাকতো কোরআন নিয়ে। এই কোরআনের ভিতরে যখন কোনো বিধিবিধান আল্লাহ তাআলা নাজিল করতেন, নাজিল করার পরেই বেঈমানগুলো, কাফেরগুলো তারা যে সভা করত, আমরা যেইভাবে সভা করি তাদেরও সভা হইতো, আমরা যেইভাবে মিটিং করি তাদেরও মিটিং হইতো। ওই মিটিংয়ের ভিতরে একটা উল্লেখযোগ্য সাবজেক্ট থাকতো, যেই বিষয়টা আল্লাহ নাজিল করছেন ওই বিষয়টা নিয়ে। কিন্তু আমরা সভা করলাম কোরআন জানার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআন মানার জন্য, কিন্তু তারা কোরআন জানার জন্য মিটিং করে নাই, বরং তারা কোরআন বোঝার জন্য মিটিং করে নাই, বরং তারা কোরআন নিয়ে উপহাস করার জন্য, ঠাট্টা বিদ্রুপ করার জন্য তারা মিটিং করত। নাউজুবিল্লাহ বলবেন না? এই খবরটা রাসূল জানতেন না, কারণ মুস্তাফা হারগিজ না গোয়াদ, তা না গোয়াদ জিবরাইল, জিবরাইল হারগিজ না গোয়াদ, তা না গোয়াদ রব্বুল জলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত নিজে থেকে কিচ্ছু বলে না যতক্ষণ না জিবরাইল কানে কানে সংবাদ দেয়, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলে না যতক্ষণ না স্বয়ং রব্বুল আলামিন সংবাদ দেয়। তাহলে কাফেরদের গোপন বৈঠকে কি আলোচনা হইল রাসূল তো জানে না, জানার কথা না। আমাদের নবী কি গায়েব জানেনি? জোরে বলেন। একজন আছে রাসূলকে গায়েবের মালিক মনে করে। ও দোস্ত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আসমান জমিনের গায়েবের খবর কেউ জানে না, কেউ জানে না ইল্লাল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। এগুলি তো ঝামেলা রে ভাই, এটা খুলে দেন না রে ভাই। কই ম্যাকমিন কই? এটা একটু খুলে দিতে হবে ভাই, এটা বারবার হাতের মধ্যে লাগতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ম্যাকমিন কোথায়? আচ্ছা কষ্ট হইতেছে হুজুরের। এটা প্রয়োজনে আমরা বলে দেবো, এই মাইকের যে ইয়াটা এরটা আমরা দিয়ে দেবো দরকার লাগলে। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে, রাগ করতেছেন, এটা আমার হাতে লাগতেছে বারবার। এখন একটু টান দেন, এটা টান দিলে হয়ে যাবে, এটা একটু টান দিলে। ভাইয়া তোমার এটা বলে দিব আমি। হ্যাঁ, তাহলে বলতেছিলাম কি, যে রাসূল গায়েবের মালিক না। আল্লাহ বলেন
যে আসমান জমিনের গায়েবের খবর কেউ জানে না, কেউ রাখে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া। তো ওই সময় কাফের বেঈমানগুলো তাদের গোপন কামরার মধ্যে কি বৈঠক করলো রসুল জানার কথা? জানার কথা না। কে জানে বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন না। গায়েবের মালিক কে? আল্লাহ। শুধু আল্লাহ বললে হবে না, বলতে হবে একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েবের কি খবর কেউ জানে না, কেউ জানতে পারে না। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না কাফের বেঈমানগুলো তাদের গোপন বৈঠকে কি আলোচনা করলো। রব্বুল আলামিন ডাক দিয়া কয় আম্মা আপনি কি জানেন তারা কি বিষয়ে আলোচনা করছে? কাদের কথা বলছে? কাফেরদের কথা, যারা তাদের আলোচনার মধ্যে রসুলকে ইনভাইট করে না, যারা তাদের আলোচনার মধ্যে রসুলকে ডাকে না, যারা তাদের আলোচনা রসুল জানুক এটা চায় না, সেই কাফের বেঈমানগুলোর ব্যাপারে আল্লাহ বলে, ও রসুল আপনি কি জানেন তারা কি বিষয়ে আলোচনা করছে? আল্লাহ নিজেই জবাব দেয়, আনিন নাবাইল আযীম। ও রাসূল, তারা মহা খবর সম্পর্কে আলোচনা করছে। মহা খবর বলে আল্লাহ কিয়ামতের দিবসকে বুঝাইছেন। মহাসংবাদ বলে আল্লাহ কিয়ামতের দিবসকে বুঝাইছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। যেই খবরটা নিয়ে তারা আলোচনা করেছে সেই খবরটা মহা খবর। শুধু তাই না, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এবং তাদের এই মিটিং এর মধ্যে, এই আলোচনার মধ্যে সবাই একত্রিত হতে পারে নাই। তাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, তাদের মধ্যে মতবিরোধ হয়ে গেছে। কেউ কেউ বলে এটা দুই একজন বলে হ্যাঁ কিয়ামত হইতে পারে, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। কেউ কেউ বলে উঠেছে নবুয়তের পূর্বে দীর্ঘ 40 বছর মুহাম্মদের সাথে একই পথে চললাম, একই গ্রামে বাস করলাম, একই শহরে বাজার করলাম, কোনদিন মুহাম্মদের জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই। আজকে নবী হয়ে বুঝি মিথ্যা বলবে না? না না, মুহাম্মদ যে বলছে কিয়ামত হবে। কিন্তু আফসোস এই দলটা ছিল খুবই নগণ্য, খুবই ছোট। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লেখেন যারা ওই মজলিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বিশ্বাস করেছিল গো, আল্লাহ তাদের কপালে হেদায়েতের মালা পরাইয়া তাদেরকে আল্লাহ মুসলমান বানিয়ে দিয়েছে। কিন্তু অবিশ্বাসীদের দলটা ছিল বড় ভারী। একদল এমন হয়েছে হইতেও পারে, নাও হইতে পারে। আরেক দল ডেকে বলে না না না, এটা সম্ভব না। যেমন
সকালবেলা যদি কেউ ওইটা কয় আগামীকালকে আমাদের কালীঝুরিতে ডক্টর ইউনূস আইব অমুকে অসুস্থ আরে দেখতে, কয়জন বিশ্বাস করবেন? একটু হাত উঠান তো দেখি। কেউ না। দু একজন যদিও বিশ্বাস করেন, খুব কম, ঠিক না? বেশিরভাগ বলবে আর লোক পাইছে না, ডক্টর ইউনূস আইতো। হ্যাঁ, ওনার ব্যস্ততা কত, কত প্রোটোকল নিয়ে উনি চলাফেরা করে, কত ব্যস্ততা থাকে। উনি এখানে আসবে এই সিলেটে এত দূরে, প্রশ্নই আসে না। ভাই পিছনে কেউ কথা বলবেন না তো। আল্লাহ তাআলার এই বাণী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইয়া দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই জমিনটা তার আপন কম্পনে প্রকম্পিত হবে, এই সংবাদ যখন দিলেন, দেওয়ার পরে এই কাফেরদের মধ্যে মিটিং হইল। মিটিংয়ে দল হইল কয়টা? কয়টা? তিনটা। একদল নিশ্চিত হবে না, একদল নিশ্চিত কিয়ামত হবে না, দ্বিতীয় দল নিশ্চিত কিয়ামত হবে, আরেক দল হতেও পারে নাও হতে পারে। এবং এমন সুবিধাবাদ জিন্দাবাদ আপনাদের দিকে আছে না? কি কন, আছে না? যেদিকে বাতাস সেদিকে পাতলা ধরে। পাতলা চিনেননি? ছাতা চিনেন তো? যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে, এমন লোক আছে না? নাই? আছে, তারাও মুসিবতে আছে। প্রিয় হাজিরিন, এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কাল্লা সায়ালামুন। ও নবী, তাদের এই কথাগুলোতে আপনি মন খারাপ করবেন না, বেজার হইেন না গো নবী। না না না, অচিরেই তারা এর স্বাদ আস্বাদন করবে, অচিরেই তারা বুঝতে পারবে। যখন তাদের সামনে কিয়ামতের দিবস উপস্থিত হয়ে যাবে, তখন তারা বুঝতে পারবে কিয়ামত যে সত্য, এটা অনুধাবন করতে পারবে, তাদের বোধগম্য হবে। এই কথাটা আল্লাহ একবার বলে নাই? যেমন আমরা আমাদের সন্তান যখন কথা শোনে না, আমরা বলি সন্তান রে, পাশেই তো গাছের ডালে ভীমরুল আছে, ওই ভীমরুলের আঘাত বড় কঠিন, যাইও না ওই গাছে ঢিল মেরো না, মেরো না, মেরো না। ওই ভীমরুল যদি তোমার আঘাত দেয়, তোমার বড় ক্ষতি হয়ে যাবে। ছোট্ট সন্তানটা বুঝে না, বারবার আম পাড়ার জন্য গাছে ঢিল মারে। মা এবার ডাক দিয়া কয়, সন্তান রে, বুঝলি না, বুঝলি না, বুঝবি কোন দিন, বালু চরে নাও লাগাইয়া ঠেলবি রাইতে দি। এখন সন্তান বুঝো না, ভীমরুলের বাসার মধ্যে যখন আঘাত দিবা রে, তখন মজা বুঝবা, তখন বুঝবা ভীমরুলের কামড়ের আঘাত কত ভয়ঙ্কর, তখন বুঝবা। একটা কথা মা বারবার বারবার ঘুরে ঘুরে কয়, যেন সন্তান না যায়, কি না করে, যেন না যায়। আল্লাহ কয়, গোলাম রে, দুনিয়ার ধোকায় পড়ি, রং তামাশায় পড়ি রে গোলাম, ও গোলাম, শয়তানের ধোকায় পড়ি, আমি রবের হুকুমকে আজকে তোয়াক্কা করলে না। উলামায়ে কিরাম কোরআন থেকে বর্ণনা করলো, কোরআনের আয়াত দিয়া তাফসীর করলো, তোমার ভালো লাগে না? ও গোলাম, ও গোলাম রে, কিয়ামত যে সত্য তোমার বুঝে আসে না, আসবে, আসবে না, না না, তুমিও বিশ্বাস করতে পারবা না সেদিন যখন পৃথিবী তার আপন কম্পনে প্রকম্পিত হবে। কাল্লা সায়ালামুন, অরপর আবার আল্লাহ বলেন, সুম্মা কাল্লা সায়ালামুন। অতঃপর যখন তোমাদের সামনে কিয়ামত উপস্থিত হবে, তখন তোমরা বুঝতে পারবা, তখন অনুধাবন করবা, তখন তোমাদের বোধগম্য হবে যে কিয়ামত। কিন্তু এটা কারা? মুফাসসিরগণ তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আমরা যারা নিশ্চিত বিশ্বাস করলাম কিয়ামত হবে, তারা কিন্তু আশ্চর্য হব না, তারা কিন্তু আগে থেকেই জানি, ঠিক না বেঠি?
যদি কিয়ামত হবে এটা না জানতাম, যদি কিয়ামত হবে এটা বিশ্বাস আমাদের নাই হইতো, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা আমলের হিসেব আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে, যদি বিশ্বাস না হইতো আরামের বিছনা থুইয়া টেলিভিশন বন্ধ কইরা ঘরের ল্যাব ফালাইয়া থুইয়া এই ঠান্ডার মধ্যে বসে রইছিও কি কর, বিশ্বাস করি কি করি না করি। তারা আশ্চর্য হব না, কারা আশ্চর্য হবে? যারা এই কিয়ামতের দিবসকে তারা বিশ্বাস করতো না। তারা কি বলবে জানেননি? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান হাযা صدق المرسلون। সেদিন তারা যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে আর তারা বলবে হায় হায় কি আমাদের ঘুম ভাঙাইলো, তাইলে রহমান আল্লাহ কি সত্যই ওয়াদা করছিল, নবী রাসূল কি আমাদেরকে সত্য বাণীগুলি শোনাইছিল, তখন তারা বুঝবে যে কিয়ামত কায়েম হয়ে গেছে। এই কথাটাই আল্লাহ বলতেছে কাল্লা সায়ালামুন, এখন তাদের বুঝে আসবে না, সুম্মা কাল্লা সায়ালামুন, হ্যাঁ অবশ্যই তাদের বুঝে আসবে, অতঃপর তাদের বুঝে আসবে কখন? সিংহায় ফুৎকার দেওয়ার পরে। প্রিয় হাজিরিন, এখন এই কিয়ামত যখন হবে তখন পৃথিবীটার কি অবস্থা হবে? এখন পৃথিবীর কি অবস্থা আছে? এখন পৃথিবীর কি অবস্থা আছে? সিংহায় ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর কি অবস্থা হবে এই সম্পর্কে আল্লাহ দুই জায়গার মধ্যে ভিন্ন ভিন্ন আলোচনা করছে। এখানে আল্লাহ প্রথমে বুঝাইতে চাইতেছে, এই গোলাম তোমরা যে বিশ্বাস করো না যে আমি এই পৃথিবীটা ভেঙে চুরমার করব, এই পৃথিবীকে আমি বানাই নাই? আল্লাহ বলতেছে আমি কি বানাই নাই? এই সাত আসমান সাত জমিন যদি আমি রব বানাইতে পারি, ভাঙতে পারবো না? কেউ বানানো কঠিন না ভাঙা কঠিন? কথা কয় না, কি কঠিন? একটু জোরে বলেন না। বানানো কঠিন। আল্লাহ কয় আমি যদি 6 দিনে 6 রাতে 7 আসমান 7 জমিন যদি আমি আল্লাহ তাআলা বানাইতে পারি, আমি আল্লাহ কি আসমান জমিন ভাঙতে পারবো না? এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বুঝাইতে চায়, আলাম নাজআলিল আরদা মিহাদা, ও গোলাম তোমরা যে বিশ্বাস করো না আমি কি জমিনটা তোমাদের জন্য সমতল বিছানায় পরিণত করিনি? আমি কি তোমাদের জন্য জমিনটা সমতল করে দেইনি? যদি আমি আল্লাহ জমিনটা এত সুন্দর করে সাজাইতে পারি, জমিনের ভিতরে যদি আমি কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ সব কিছু দিতে পারি, জমিনের ভিতরে যদি আমি সাগর নদী দিতে পারি রে, এই জমিন কি আমি আল্লাহ ভাঙতে পারি না? এই জন্য আল্লাহ বলে আমি কি জমিনটা তোমাদের জন্য বিছানা বানাই নাই? এরপরে আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে তোমাদের জন্য পেরেক স্বরূপ বানাই নাই? পেরেক চিনেননি? আপনাদের দিকে কি বলে জানি না। পেরেক চিনেন? তার কাটা চিনেন? হ্যাঁ, কাঠ যে আটকায় এরকম লোহার টুকরা, এটাকে কি বলে আপনাদের দিকে? কাটা বলে? হ্যাঁ, পেরেক চিনেন? মাশাআল্লাহ। আল্লাহ বলেন আমি পাহাড়কে সুন্দর করে পেরেক স্বরূপ বানাইছি। এখন প্রশ্ন হইল পাহাড় পেরেক তাতে আমাদের কি যায় আসে? ঠিক না বেঠিক? প্রশ্ন আসে না? কিন্তু দোস্ত বুঝার বিষয় হলো রব্বুল আলামিনের কুদরত এই तमाम পৃথিবী এর বৈজ্ঞানিক আলোচনা করলে এমন একটা সেমিনার না
1000 মাস যদি সেমিনার চলে, আকাশ নিয়ে গবেষণা করলে, জমিন নিয়ে গবেষণা করলে, পাহাড় পর্বত নিয়ে গবেষণা করলে সময় শেষ হবে, আল্লাহর কুদরতের গবেষণা শেষ হবে না। বিজ্ঞান কিন্তু গবেষণা করতেছে, বসে রয়েছে না। বিজ্ঞান বলে সারা পৃথিবীটা একটা সাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো ভাসতেছে, এমন এমন নৌকার মতো ভাসতেছে। বিজ্ঞান বলে যদি এই বিশাল বিশাল পাহাড়গুলো না থাকতো, সমুদ্রের তুফান পৃথিবীটাকে ডেঙ্গে নৌকার ন্যায় ধাক্কা দিয়ে এইভাবে কাত করে ডুবাই দিত, পৃথিবী ভেসে থাকতো না। এই জন্য আল্লাহ জানায় দেয়, গোলাম রে ওয়াল জিবালা আওতাদা, মনে করছো পাহাড় বুঝি এমনি বানাইছি? না না না, পাহাড়টাকে আমি প্যারাক স্বরূপ বানাইছি। আমি যদি পাহাড়কে প্যারাক না বানাইতাম, পৃথিবী চলে যাইতো, ডুবে যাইতো, অতল গহ্বরে চলে যাইতো। ও গোলাম, পাহাড়টা কি আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে বানাইছি, পাহাড় দেওয়ার কারণে এই সমুদ্রের ঢেউ তোমাদের পৃথিবীটা নড়ায় না। যদি নড়াইতো এই স্টেজের চেহারটা ঠিক থাকতো না, মাইকটা এইভাবে লড়তো, ঠিক না বেঠি? গোলাম দাঁড়াইতে পারতা না, খেতে ফসল করতে পারতা না, কিচ্ছু করতে পারতা না। আমি আমার কুদরতি ক্ষমতা দিয়া পাহাড়কে প্যারাক স্বরূপ বানায় রাখছি। এরপরে আল্লাহ বলেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, দুনিয়ার মধ্যে যদি তোমরা আল্লাহ ফাটাইতাম, নারী পুরুষ আলাদা আলাদা লিঙ্গ না দিয়া ফাটাইতাম, দুনিয়া তোমাদের কাছে ভালো লাগতো না। এটা সবাইরে তো বোঝানো সম্ভব না। যারা আমরা বিয়ে শাদী করছি তারা তো বুঝি, স্ত্রী বুঝে স্বামীর মর্যাদা কতটুকু, স্বামী বুঝে স্ত্রীর মর্যাদা কতটুকু, ঠিক না বেটি? এটা আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। কেমনে বানাইছি? জোড়ায় জোড়ায়। এটাও আল্লাহর একটা নিয়ামত, ঠিক না বেটি? এরপরে আল্লাহ তাআলা বলেন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, আমি তোমাদের জন্য ঘুম কি ক্লান্তি দূর করার মেডিসিন বানাইছি। যদি এই ঘুমের মধ্যে আমাদের ক্লান্তি দূর না হইতো, সারাদিন মাঠে ময়দানে কাজ করে রাতে ঘুমাইলে যদি আমাদের ক্লান্তি দূর না হইতো, পরের দিনকে কাজ করতে পারতাম নি। এই ব্যবস্থা কে করছে? একটু জোরে বলেন না। কে বলছে? করছে আল্লাহ করছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য নিদ্রাকে ক্লান্তি দূর করার মেডিসিন বানাইছি। ক্লান্তি দূর করে দিবে। তোমরা যখন নিদ্রায় যাইবা, সারা দিনের ক্লান্তি ভুলে সকালবেলা ফ্রেশ একটা মন নিয়া, ফ্রেশ একটা দেহ নিয়া তোমরা যখন ঘুম থেকে জাগবা, আমার শুকরিয়া আদায় করে ফজরের নামাজ পড়ে আবার মাঠে চলে যাও গোলাম। সন্ধ্যা পর্যন্ত কাজ করো, কাজের ক্ষমতা আমি রব তোমার গায়ের মধ্যে দিয়ে দিব। এরপরে আল্লাহ বলেন ঘুমকে ক্লান্তি দূর করার মেডিসিন বানাইছি, কিন্তু গোলাম কেমনে ঘুমাইবা? হট্টগোলের মধ্যে ঘুমাইতে পারবা না, অধিক আলো থাকলে ঘুমাইতে পারবা না।
এই জন্য আমি আমার বড় একটা কুদরত খাটাইছি, ওয়াজআলাল লাইলা লিবাসা, আমি রাতের গায়ে পোশাক পরাই দিছি, আমার কুদরতের চাদর দিয়া तमाम পৃথিবীটা ঢেকে দিয়েছি। সূর্যের আলো আর পৃথিবীতে পড়ে না, পড়েও এখন সূর্য পাওয়া যাবে? সূর্য পাইতে হলে আবার আগামী কালকে লাগবে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন, এইগুলো কেন বলছে আল্লাহ? যে আল্লাহ এগুলো ধ্বংস করতে পারে, এটা বোঝানোর জন্য। যদি বাচ্চাটা একটু চিল্লা পাল্লা করে, আমরা রাগ করি, এই চিল্লা পাল্লা করো না। বিবি একটু জোরে কথা বললে ধমক দেই, তোমার চিৎকারে ঘুমাইতে পারতেছি না, একটু আওয়াজটা কম করো না। পাশের বাড়িতে যদি বাচ্চা কান্দে, বিবিকে দিয়ে খবর পাঠায় ওই বাচ্চাটাকে একটু বলো ঠান্ডা করতে, ওর জন্য ঘুমাইতে পারি না। কেউ কাজ করলো কি রাতের বেলা আমরা বিরক্ত বোধ করি, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঘুমানোর জন্য আমি আল্লাহ পরিবেশটা তৈরি করে দিলাম। এই যে মাহফিল হইতেছে, যদি এখানে মাইক না থাকতো, লাইট না থাকতো, প্যান্ডেল না থাকতো, স্টেজ যদি না থাকতো, বয়ানের পরিবেশ না থাকতো, আমি বক্তাও ওয়াজ করতে মজা লাগতো না, আপনারও শুনতে মজা লাগতো না। চিল্লায়া বলেন ঠিক না বেঠি? ঠিক আল্লাহ বুঝাইতে চাই গোলাম, আমি যে তোমাকে ঘুমাইতে বলছি ক্লান্তি দূরবর্তী করার জন্য, ঘুমাইবে কেমনি? আমি যদি পরিবেশ না করে দেই ঘুমাইতে পারবা না। এই জন্য গোলাম রে, আমি রাতটাকে সুন্দর করে আমার কুদরতের চাদর দিয়ে ঢেকে দিয়েছি, এই জন্য তোমরা ঘুমাইতে পারো। ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ 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 কয় শুধু তাই না, আমি দিনকে দিয়েছি তোমরা যেন জীবিকা উপার্জন করতে পারো। আচ্ছা বলেন তো, যদি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় রাত থাকতো, আমরা ঘুমাইতে ঘুমাইতে বিভোর হয়ে যেতাম না? একেবারে ভার হয়ে যাইতাম না? ক্লান্ত হয়ে যাইতাম না? একঘেয়েমি হয়ে যাইত না? কি বলেন? আর ভালো লাগে না। যেমন আজকে আমি সকাল ফজরের পরে গাড়িতে উঠছি, টাইপেটে উঠছি, ফজরের পর হালকা নাস্তা করে আর দেরি করি নাই। গাড়িতে বসে থাকতে 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 আলোচনার যে একটা মজা, আলোচনা করার জন্য যে একটা শক্তির উপর সব হারাই ফেলছি এখানে আসা পর্যন্ত। কিন্তু রব্বে কাবা আপনাদের সামনে বসাইছে, কথা বলার যোগ্যতা দিছে তিনি, এটা তার দয়া। মনে করি নাই যে এখানে এসে আলোচনা করতে পারবো, এত কষ্ট হয়েছে। এতটা সময় গাড়িতে বসে থেকে আসার কারণে আমরা ক্লান্ত, রাগ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। কিন্তু যদি 24 ঘন্টা রাত থাকতো, পুরা সপ্তাহটা রাত থাকতো, পুরা মাসটা রাত থাকতো, পুরা বছরটা রাত থাকতো, কিভাবে কাজ করতাম? কিভাবে সম্ভব হতো? এজন্য আল্লাহ কয়, গোলাম রে, রাতটাকে যেমন আমি তোমাদের নিদ্রার জন্য বানাইছি, তোমাদের ক্লান্তি দূরবর্তী বানাইছি, অনুরূপভাবে আমি রব্বুল আলামিন দিন দিয়েছি, তোমাদের জন্য দিন বানাইছি। কেন বানাইছি জানোনি? যেন তোমরা ক্ষেতের মধ্যে সবজি চাষ করতে পারো, যেন ফ্যাক্টরিতে কাজ করতে পারো, যেন তোমরা কৃষিকাজ করতে পারো, যেন তোমরা ঘরের কাজ করতে পারো, যেন তোমরা রাজমিস্ত্রির কাজ করতে পারো। এই জন্য তোমাদের জীবিকা নির্বাহের জন্য আমি রব একটা দিন বানায়া দিছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? তা আওয়াজ এমন কেন? আল্লাহর কালাম শোনার পরে আওয়াজ এমন
এমন ভাবে দিবেন আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাবে। কারণ আল্লাহু আকবারের ধ্বনি এমন এক ধ্বনি কাফের বেঈমানদের হৃৎপিণ্ড ছেদ করে কম্পন দিয়ে তাদের হৃৎপিণ্ড ফাটায়া দেয়। এটা হলো আল্লাহু আকবার। এই আওয়াজ আসতে দেওয়া যাবে? এই আওয়াজ জোরে দেওয়া লাগবে। কারণ বেঈমানরা একমাত্র ভয় পায় নারে তাকবীরের স্লোগান, ঠিক না বেঠি? আল্লাহু আকবারের ধ্বনি যখন তাদের কানের মধ্যে যায় তাদের বুক থরথর করে। আরে আপনারা তো সিলেটের সন্তান, আপনাদের তো গর্ব হওয়া দরকার যে গৌর গোবিন্দের মতো ডাকাতকে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই জমিন থেকে বিতাড়িত করেছে। সে আর কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে তার কোনো জাতি গোষ্ঠীও রাজ করার ক্ষমতা পাবে না, ঠিক না বেঠি? এই জন্য ভয় কিসের? আল্লাহু আকবার বলবো আস্তে না জোরে? জোরে বলতে হবে। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে বানাইছে কাজের জন্য, যেন আমরা কাজ করি। অন্য আয়াতে আল্লাহ কয় আমি রাত থেকে দিনকে আলাদা করলাম, দিন থেকে রাতকে আলাদা করলাম। এটা কার কুদরত? আল্লাহ যদি না চাইতেন, যদি দিনই থাকতো, আমাদের শরীরের ক্লান্তি কেমনে যাইতো? সম্ভব হইতো? হইতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আমি তোমাদের মাথার উপরে মজবুত, শিদাদ শব্দ শক্ত, সাদিদ শব্দ কি অর্থ? কি শক্ত, মজবুত, সহজে ভাঙা যায় না, চাইলেই ভেঙে ফেলা যায় না, সেটাকে বলে কি? মজবুত। আল্লাহ কয় তোমাদের মাথার উপরে 7 আসমান 7 জমিন আমি রব্বে কাবা এমন মজবুত ভাবে বানাইছি, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত অটল থাকবে, নড়বে না, চড়বে না, ভেঙে পড়বে না, ফাটল ধরবে না, রঙের মধ্যে মরিচিকা পড়বে না, সেটা নষ্ট হবে না। এর প্রমাণ আবার সূরা মুলুকের মধ্যে আল্লাহ বলেন, এই তোমরা যারা আমি আল্লাহর কুদরত বিশ্বাস করো না, তাইলে আমি যে আসমানটা বানাইছি, আমার আসমানটার দিকে তাকাও তো, দেখো তো আমার কুদরতের মধ্যে, আমার এই সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারো কিনা? আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমান মা তারা ফি খালকির রাহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ কয় আমি যে 7 আসমান 7 জমিন বানাইছি, আমার 7 আসমানের দিকে একটু তাকাও তো, দেখো তো আমার কুদরতি কোনো ভুল ধরতে পারো কিনা, আমার সৃষ্টি কৌশলে কোনো ধরনের বক্রতা পাও কিনা, ফাটল পাও কিনা, আসমানে কোনো ছিদ্র আছে কিনা একটু দেখো তো। আল্লাহ কয় সোমবার জাগাল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব, আবার তাকাও, আবার তাকাও, আবার তাকাও, যতবার তাকাইবা, যতবার তাকাইবা, যতবার তাকাইবা, আমার আসমানের মধ্যে, আমার কুদরতের মধ্যে কোনো ভুল ধরতে পারবা না, কোনো ফাটল পাইবা না, ছিদ্র পাইবা না, তোমাদের চক্ষু তোমাদের দিকে ফিরে আসবে রে, আমার কুদরতের কোনো ত্রুটি বিচ্যুতি ধরতে পারবা না। এখন এই আয়াতটা নিয়ে গবেষণা করেছে বিজ্ঞান। আরে
আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে আসলে আসমান কোথায় আছে এটা একটু দেখি। এখন তারা গবেষণা করতে গিয়া তাকায়া দেখে রে, এটা যা দেখা যায় এটা আসমান না, এটা আসমান থেকে অনেক নিচে। ও দোস্ত, এই যে পৃথিবী, এটা ছোট্ট একটা গ্রহ, এমন লক্ষ কোটি গ্রহ আসমানের নিচে আছে। সূর্য একটা গ্রহ, চন্দ্র একটা গ্রহ, এইভাবে অনেকগুলো গ্রহ মিলে একটা মিল্কিও হয়। এমন কোটি কোটি মিল্কিও জমাট হয়ে একটা গ্যালাক্সি হয়। এমন হাজারো গ্যালাক্সি, কোটি গ্যালাক্সি আসমানের নিচে আছে। বিজ্ঞান বলে আমরা তো আসমান পর্যন্ত যাইতেই পারলাম না, আসমানের ফাটল খুঁজে পাই কোথায়? কেমন হয়েছে জানেন নি? আপনাদের দিকে খাটো মানুষটা কি বলে? বাইটটা বলেনি? কি বলে? বাইটটা বলে। আমাদের দিকে বাইটটা বলে। এক হাত মহিলা, ছেলের বউ কত হাত? এক হাত। কলসটা হলো 1.5 হাত। শাশুড়ি বলতেছে কলস থেকে, মা বৌমা একটু পানি নিয়ে আসো। পানি আনতে গিয়া গলার হার কলসের ভিতর ঘুরে গেছে। এখন বৌমা চিল্লায়, ও মা, মাগো। কই কি হয়েছে গো মা? 1 গ্লাস পানি আনবা, চিল্লা চিল্লি লাগাই দিছো, কারণটা কি? কি হয়েছে? আমার গলার হারটা কলসের ভিতর সিরা পুড়ে গেছে গা। কই তো কি হয়েছে? হাত দিয়ে লও না। মা গো, কলসের ভিতর থেকে হার যে লমু, এই কলসের তো তলি নাই। কি নাই? কথা কয় না, কি নাই? আসলে কি তলি নাই নাকি লাগাল পায় না? লাগাল পায় না। বর্তমান বিজ্ঞান এই আয়াতের উপর গবেষণা করে আসমানের ফাটল ধরার জন্য নাস্তিক বেঈমানগুলো তারা চাঁদের মধ্যে যায় গবেষণা করে। তারা চাঁদের মধ্যে যাইও যখন আসমানের খবর পায় না রে, তখন তারা বলে আসমানই তো নাই। নাউজুবিল্লাহ বলেন না, আসমানই বলেন না। আল্লাহ কয় আসমান আছে, শুধু আসমান না, আসমানের নিচে আমি আল্লাহ এমন বড় বড় গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানায় রাখছি। এক একটা তারকা এত বড়, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা আমি আল্লাহ বানায় রাখছি। ওই তারকাগুলো আসমানের নিচে, আসমানের নিচে। এখন আসেন, আল্লাহ, তাহলে আসমানটা কত বড়? ছোট? হ্যাঁ, এই মাঠের মতনই অনেক বড় না? যেটা আমাদের মগজ ধরবে না, আমাদের মগজ ধরবে না, এত বড় আসমান। আচ্ছা, এটা হলো প্রথম আসমান। প্রথম আসমানটা যদি এত বড় হয়, দ্বিতীয় আসমানটা কত বড়? এই জিনিসটা জানার দরকার আছে না? এখন শোনেন, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা কত বড় একটু বুঝিয়ে দিই। কিতাবের মধ্যে আসছে একটা বিশাল মরুভূমির ভিতরে। কিসের ভিতরে? মরুভূমির ভিতরে। আমাদের এদিকে তো মরুভূমি না, বিশাল মাঠের মধ্যে হাতের একটা আংটি যদি ফেলে দেওয়া হয়, তাহলে এই বিশাল মরুভূমির ভিতরে আংটিটা যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট। আল্লাহু আকবার বলবেন না? বলে তাহলে দ্বিতীয় আসমান যদি এত বড় হয়, তৃতীয় আসমান কত বড়? এবার বলে তৃতীয় আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় তত বড়। একটা মরুভূমির ভিতরে হাতের একটা আঙ্গুটি যত ছোট, দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের তুলনায় তত ছোট। এইভাবে এক আসমান না বন্ধু, ষষ্ঠ আসমানটাও সপ্তম আসমানের তুলনায় শুধুমাত্র হাতের একটা আঙ্গুটির সমপরিমাণ। এই 7 আসমান 7 জমিন কে বানাইছে? যে আল্লাহ বানায়, সে আল্লাহ কি ভাঙতে পারে না? পারেনি? এই জন্য আল্লাহ বলেন, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি রব তোমাদের মাথার উপরে মজবুত 7 আসমান 7 জমিন বানায় রাখছি।
وجعلنا سراجا وهاجا শুধু তাই না এই আসমানের নিচে উজ্জ্বল একটা প্রদীপ আমি বানাইছি। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করে বলেন ওই প্রদীপটা আর কিছু না ভোরের সকালে পূর্ব আকাশে লাল লালিমা নিয়ে যখন আস্তে আস্তে উপরে ওঠে রে তামাম পৃথিবীর অন্ধকার দূরীভূত হইয়া তামাম পৃথিবী আলোকিত করে সূর্য। আল্লাহ এই আয়াত দ্বারা সূর্য বুঝাইছে। এই সূর্য কে বানাইছে? আল্লাহ বানাইছে। এই সূর্য যদি না দিত তাহলে আমরা কাঁথা বালিশ কোথায় শুকাইতাম? শরীরের জামাটা ময়লা হয়ে গেলে ধুইয়া কেমনে শুকাইতাম? এই যে আমাদের ফসল হয় এটা কি শুধু পানি দিয়ে হয় না? এটা হওয়ার জন্য জমির যেমন প্রয়োজন অনুরূপভাবে পানির প্রয়োজন, অনুরূপভাবে বাতাসের প্রয়োজন, অনুরূপভাবে সূর্যের আলোর প্রয়োজন। আল্লাহর কসম একটা থেকে একটার প্রয়োজন একটুও কম না। বিশ্বাস যদি না হয় তাহলে গ্লাসের ভিতর গাছ লাগাইয়া বাতাস দিয়েন না, সূর্যের তাপ দিয়েন আপত্তি নাই, পানি দিয়েন আপত্তি নাই, মাটি দিয়েন আপত্তি নাই, দুনিয়ার যত দামি সার আছে দিয়েন আপত্তি নাই। আল্লাহর কসম যেই ধরনের ফলন আশা করেন ওইভাবে ফলন হবে না, এমনকি গাছটাও মারা যাইতে পারে। ঠিক না বেঠি? আরো একটু সহজ করে দেই, বাজার থেকে একটা চারা আইনা ঘরের ভিতরে মাটি দিয়া লাগায়া দিয়েন, পানিও আছে বাতাসও আছে সব কিছু আছে, সূর্যের আলো নাই, ওই গাছটা যদিও ক্ষণিকের জন্য বেঁচে থাকবে ফল আসবে না, গাছ বড় হবে না। ঠিক না বেঠি? এজন্য সূর্য কি আমাদের জন্য কাজের না ও কিছু কাজের? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য সুন্দর একটা উজ্জ্বল আলোর ব্যবস্থা করে দিলাম, অর্থাৎ সূর্যের ব্যবস্থা করে দিলাম। ওয়া আনজালনা মিনাল মুসরাতি মা'আন সাজ্জাজা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি মেঘমালা সমূহ থেকে একটা মেঘমালার কথা আল্লাহ কয় নাই, এখানে আল্লাহ আরেকটা কুদরত খাটাইছে। যদি মেঘমালা একটা হইতো তাহলে আপনাদের কালিজুরিতে বৃষ্টি হইতো। ঠিক না বেটি? সিলেট শহরে হইতো না, সিলেট শহরে হইলে আমাদের ঢাকায় হইতো না, ঢাকায় হইলে আমেরিকায় হইতো না, আমেরিকায় হইলে জাপানে হইতো না। ঠিক না বেটি? শেষ করে দেব? জি, আমাকে একটু সংবাদ দিন, সাথে সাথে বন্ধ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আমাকে একটু সংবাদ দিন। আর হুজুর তো এদিক দিয়ে আসবে, ঠিক না? ঠিক আছে, জি জি জি। আলোচনা চলবে, থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন না একটু হাত উঠান তো। আমি তো ঢাকায় মানুষ, এই জন্য বুঝতে কষ্ট হয়েছে। ঠিক না? কে কে এবার সুন্দর করে বুঝে উত্তর দিবেন। কে কে থাকবেন একটু হাত উঠান তো। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহুম্মা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বলতেছিলাম আল্লাহ বলেন মেঘমালা সমূহ থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি বর্ষণ করি। কিসে থেকে? যদিও অন্য আয়াতে আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, মুফাসসিরগণ বলেন এটা আল্লাহর কুদরত। আল্লাহ আসমান থেকে চাইলেও বৃষ্টি দিতে পারে, মেঘমালা থেকেও বৃষ্টি দিতে পারে। আল্লাহ চাইলে মেঘমালাও লাগে না, আসমানও লাগে না। যেমন আদমকে আল্লাহ বানাইছে মা লাগে নাই, বাবা লাগে নাই। যেমন ঈসাকে আল্লাহ বানাইছে বাবা লাগে নাই। আল্লাহ চাইলে পারে কি পারে না?
পারে? এই জন্য আল্লাহ কয়, আমি মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করি, মেঘমালা থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি বর্ষণ করি, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আর এই বৃষ্টির মাধ্যমে তোমরা জমির মধ্যে ফসল উৎপন্ন করো গো। আল্লাহ যদি বৃষ্টি না দিত হয়তো নি ফসল, পানির অভাব নাই, ডিপ টিউবওয়েল থেকে পানি ওঠে, সাবমার্সিবল থেকে পানি ওঠে, কিন্তু যখন অনাবৃষ্টি শুরু হয়ে যায়, চৈত্র মাস শুরু হয়ে যায়, রৌদ্রের তাপে ধান গাছের পাতাগুলো পুরো ছাই হয়ে যায়, নিচের পানি দেওয়া হয় না, পশু পাখি কান্দে, আল্লাহ গো একটু বৃষ্টি দাও, সহ্য হয় না, মানুষ কান্দে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। যদি বৃষ্টির প্রয়োজন না থাকতো, যদি এটা দরকারি না হইতো, আমরা কেন বৃষ্টির জন্য নামাজ পড়ি, কেন বৃষ্টির জন্য খোলা ময়দানে আল্লাহর কাছে দোয়া করি? আসলে বৃষ্টির প্রয়োজন আছে না নাই? শুধু কি আছে নাকি লাজেম? খুব জরুরি না? খুবই জরুরি। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান থেকে মেঘমালা থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি বর্ষণ করি, যেই বৃষ্টি দিয়া তোমরা জমিনের ভিতরে ফসল উৎপন্ন করো গো। আর বৃক্ষ আমার এই বৃষ্টির পরশ পেয়ে তাজা হয়ে যায়। আমরা না হয় আমাদের ক্ষেত্রে পানি দিলাম ডিপ টিউবওয়েল দিয়া, পাহাড়ের উপরে উঁচু উঁচু গাছগুলো কে বাঁচাইছে? মুসলমান জোরে বলো, কে বাঁচায় রাখে? কে বাঁচায় রাখে? আল্লাহ। ওই পাহাড়ের উপরে পানি কে পৌঁছায়? আল্লাহ। এই জন্য বৃষ্টির প্রয়োজন আছে না নাই? শুধু তাই না, আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়াজান্নাতিন আলফাফা। ওই যে পাহাড়ের কথা বলছি না, এইটাও আল্লাহ বলে দিছে যে ঘন পাতা বিশিষ্ট বনগুলোকে আমি আল্লাহ সতেজ রাখি বৃষ্টির মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওই যে প্রথম যে সংবাদ দিছে কি নাবা, এই নাবা কি খবর? মহা খবর। কি খবর? ছোট খবর না বড় খবর? বড় খবর। আল্লাহ এই কথাগুলো বলে এবার জানায়, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সেদিন মানুষগুলো দলে দলে রব্বুল আলামিনের দিকে আগমন করতে থাকবে। কোন দিন? অনুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সব বেহুশ হয়ে যাবে, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাদেরকে চাবে না তারা ব্যতীত। তারা কারা? মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লেখেন, চারজন বড় বড় ফেরেশতা, আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল। এই চারজন কোন কোন রাতে পাওয়া যায় শুধু এই চারজন না, আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা আছে ওই দলের অন্তর্ভুক্ত ওই 8 জন ফেরেশতাও থাকবে। এরপরে আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইউনজারুন।
সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর সব মানুষগুলো উঠে দলে দলে দণ্ডায়মান হবে। তারা দেখবে, কি দেখবে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহু আকবার। আল্লাহর নূরের তাজাল্লিতে तमाम পৃথিবী আলোকিত। এই পৃথিবী সেই পৃথিবী না যেটা দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে কিয়ামতের ময়দান হবে, সেই পৃথিবীর কথা বলতেছি। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ বলেন يوم ينفخ في الصور فتأتون أفواجا, সেদিন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে তোমরা দলে দলে দণ্ডায়মান হবে। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। এখন আসেন, আল্লাহ যে আগে কইছে আমি আসমানকে, সাত আসমান সাত জমিনকে কেমনে বানাইছিও, কি কইছে? সিধাদা, ঠিক না? কথা বলেন, কি বলছে? শক্ত করে বানাইছি, মজবুত করে বানাইছি। মজবুত কাকে বলে? চাইলেই যেটা ভাঙা যায় না। শক্ত কাকে বলে? চাইলেই যেটা ঘুরিয়ে দেওয়া যায় না, সেটাকে মজবুত বলে। এবার আল্লাহ কয় তোমরা যে আসমান এখন দেখতেছো সেটা সেদিন ঠিক থাকবে না। সেদিন তোমরা দেখবে আসমানের অনেকগুলো দরজা হয়ে গেছে। কি হয়ে গেছে? দরজা। এই দরজা দ্বারা মুফাসসিরগণ বুঝাইতে চায় একটা গ্লাস বা আয়না যেটা দিয়ে আমরা মুখ দেখি, এটার মধ্যে যখন আমরা দাঁড়াই তখন কয়টা মানুষ দেখি?